আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। এএস টিচিং হোমের পক্ষ হতে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর জন্য গণিত অনুশীলনী 8 সম্পাদ্য 4 নিয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে সম্পাদ্য 4-এর কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য পরীক্ষায় দেওয়া থাকবে, না দেওয়া থাকলে তোমাদের মতো তোমরা নিবা মাপ। আমরা মাপ দিয়ে দিছি 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটার। এবং দুইটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। কোণটি আমরা নিয়েছি 60 ডিগ্রি এবং 70 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা আগে উদ্দীপকে কী দেওয়া আছে সেগুলি নিয়ে নেই। এখানে দেওয়া আছে 3টি বাহুর দৈর্ঘ্য 5, 4 এবং 3.5। তাহলে ফার্স্টে আমরা 5 নিব। 5, তারপর নিব 4 এবং 3.5। এ, বি এবং সি নিয়েছি আমরা। তারপরে আমরা যে কোনো বাহু নেব, এই দুটি কোণ নেব। দুটি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 70 ডিগ্রি। চাঁদা দিয়ে মেপে নেব। এটা হচ্ছে 60, তারপরে আমরা নেব 70। দুটি কোণ এক্স এবং ওয়াই, একটি হচ্ছে 60 ডিগ্রি এবং অন্যটি হচ্ছে 70 ডিগ্রি। এক্স এবং ওয়াই দিলাম আমরা নাম। তাহলে সাধারণ নির্বাচনটা হতে পারে কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ সমান 5 সেন্টিমিটার, বি সমান 4 সেন্টিমিটার এবং সি সমান 3.5 সেন্টিমিটার এবং দুটি অন্তর্ভুক্ত কোণ এক্স সমান 60 ডিগ্রি এবং কোণ ওয়াই সমান 60 ডিগ্রি দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা এখন যে কোনো রশ্মি নিব বিই। এখানে যে কোনো রশ্মি নিব আমরা বিই। বিই হতে বি এবং ই। বিই হতে বিসি সমান বাহু এ নেব। এর সমান করে আমরা বিসি অংশ কাটবো আর কি। বি এবং সি অংশ কেটে নেব। বিসি কার সমান নিলাম? এর সমান করে। এখন বি এবং সি বিন্দুতে আমরা কোণ দুটি ফিট করব, আঁকবো। যে কোনো মাপ নিয়ে বৃত্ত চাপ দিব। এক্স এবং ওয়াই দুটা সেম নিলে ভালো হয়, সেম নিলে আঁকাটা সহজ হয়ে যায়। বিতে বসিয়ে দিব এবং সিতে বসিয়ে বৃত্তচাপ দিব। এখন এক্সের যেইভাবে মাপটা, এই মাপটা এখানে দিব। তারপর ওয়াইয়ের মাপটা নিব। এখন এটা যোগ করব আমরা। তবে খেয়াল রাখতে হবে এটার সাথে যেন না মিলে। এটার সাথে যেন না মিলে যায়। এটা এক্স, এটা ওয়াই। এখন আমরা বি এর মাপ নিয়ে, এটা হবে এফ এবং এটা হবে জি, মানে বি এবং সি বিন্দুতে। আমরা অঙ্কনে বর্ণনা একটু পরে দিচ্ছি। এবার বি এর মাপ নিয়ে বিতে বসিয়ে একটি বৃত্তচাপ, মানে আমরা এবি অংশ কেটে নেব। বি এর সমান করে এবি অংশ কেটে নেব এবং সি এর সমান করে সিডি অংশ কেটে নেব। সিডি, এটা সি এর সমান। এখন এ এবং ডি আমরা যোগ করব। এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তাহলে আমরা অঙ্কনের বিবরণটা বলতে পারি, যে কোনো রশ্মি বিই হতে বিসি সমান এ নেই। বি এবং সি বিন্দুতে কোণ সি বি এফ সমান কোণ এক্স এবং কোণ বি সি জি সমান কোণ ওয়াই আঁকি। বি এফ হতে এ বি সমান বি নেই। সিজি হতে সিডি সমান সি নেই। এ কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট চতুর্ভুজ। তো এই ছিল আমাদের আজকে সম্পাদ্য 4-এর বর্ণনা। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।